ভারতের এক প্রাচীন রাজ্যে ঘটেছিল এমন এক ঘটনা যার কথা আজও মানুষ ভয় করে বলে। এক রাজা, যিনি বিশ্বাস করতেন না দেবতা, পাপ বা শাস্তিতে। আর এক দেবতা, যিনি নীরবে বিচার করেন মানুষের কর্ম। তিনি হলেন শনিদেব। আজ শুনবেন সেই ভয়ঙ্কর গল্প, যেখানে এক অহংকারী রাজা শনিদেবকে অপমান করে আর তার জীবন হয়ে ওঠে অভিশপ্ত। অনেক বছর আগে ভারতের এক রাজ্যে রাজত্ব করতেন রাজা বিক্রম দত্ত। তিনি ছিলেন খুব শক্তিশালী, কিন্তু তার অহংকার ছিল আকাশছোঁয়া। তিনি বলতেন, রাজা, এই পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। দেবতারা শুধু মানুষের কল্পনা। রাজ্যের মন্দিরে পূজা হতো শনিদেবের। মানুষ বিশ্বাস করত শনিদেব ন্যায় বিচার করেন, কিন্তু রাজা এসব বিশ্বাস করতেন না। একদিন তিনি ঘোষণা করলেন, আজ থেকে এই রাজ্যে শনিদেবের পূজা বন্ধ। এই কথা শুনে মন্দিরের বৃদ্ধ পুরোহিত কাঁপতে কাঁপতে বললেন, পুরোহিত মহারাজ, শনিদেবকে অপমান করবেন না। তিনি ধৈর্যশীল, কিন্তু বিচার ভয়ঙ্কর। রাজা হেসে উঠলেন। দেখি তো, কি করতে পারে তোমার শনিদেব? সেই রাতেই আকাশে অদ্ভুত পরিবর্তন শুরু হল। কালো মেঘে ঢেকে গেল চাঁদ। ঝড় উঠল। রাজপ্রাসাদের সব প্রদীপ হঠাৎ নিভে গেল। এক রহস্যময় কণ্ঠ শোনা গেল। শনিদেব গম্ভীর কণ্ঠে, বিক্রম দত্ত, অহংকার মানুষের সবচেয়ে বড় পাপ। রাজা ভয় পেলেও নিজেকে শক্ত রাখলেন। রাজা, কে তুমি? হঠাৎ সামনে দেখা দিলেন এক ভয়ঙ্কর দেবতা। কালো বস্ত্র, নীল দেহ আর পাশে একটি কাক। তিনি বললেন, শনিদেব, আমি শনিদেব, তোমার কর্মের বিচার করতে এসেছি। শনিদেব, তুমি দেবতাকে অপমান করেছ, মানুষের বিশ্বাস ভেঙেছ, অহংকারে অন্ধ হয়েছ। আজ থেকে তোমার জীবনে শুরু হবে সাড়ে-সাতি। হঠাৎ বজ্রপাত হল, রাজা মাটিতে পড়ে গেলেন। এরপর শুরু হল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। কয়েকদিনের মধ্যেই রাজার জীবন বদলে গেল। শত্রুরা আক্রমণ করল রাজ্য। তার সেনাবাহিনী পরাজিত হল, ধন সম্পদ হারাল, প্রাসাদ থেকে তাকে বের করে দেওয়া হল। একসময় যিনি ছিলেন রাজা, তিনি এখন এক ভিখারি। তিনি জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। ক্ষুধা, দুঃখ, অপমান সব কিছু সহ্য করতে লাগলেন। তখন তিনি বুঝলেন অহংকার তাকে কোথায় এনে ফেলেছে। এক রাতে তিনি একটি ছোট মন্দির দেখলেন। সেখানে ছিল শনিদেবের মূর্তি। রাজা কাঁদতে কাঁদতে বললেন, রাজা, হে শনিদেব, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। তিনি উপবাস করলেন আর প্রতিদিন প্রার্থনা করতে লাগলেন। হঠাৎ একদিন মন্দিরে আলো ছড়িয়ে পড়ল। শনিদেব আবার আবির্ভূত হলেন। শনিদেব, বিক্রম দত্ত, তুমি তোমার ভুল বুঝেছ। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমি তোমাকে ক্ষমা করলাম। সেই মুহূর্তে রাজার ভাগ্য বদলে গেল। তিনি আবার রাজা হলেন, কিন্তু এবার তিনি ছিলেন নম্র, ন্যায়পরায়ণ। এই গল্প আমাদের শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে, কিন্তু অনুতাপ মানুষকে উদ্ধার করে। আর শনিদেব, তিনি শুধু শাস্তি দেন না, তিনি ন্যায় বিচার করেন। নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।